সুপ্রিয় শ্রোতা, খুবই মনোযোগ দিয়ে শুনেন। দুনিয়াতে 4টি নদী রয়েছে, যে নদীগুলো জান্নাতের সঙ্গে সম্পর্ক রয়েছে। ওর মধ্যে একটা নদীর নাম বলছি, যে নদীটা মিশরে রয়েছে। এই মিশরে রয়েছে নীল নদী। ওই নীল নদী প্রতি বছরে শুকিয়ে যেত। মিশরের মানুষেরা কি করত? একটা সুন্দর রমণী, সুন্দর একটা নারীকে সাজিয়ে সুজিয়ে ওই নদীতে ফেলিয়ে দিত। বাবা, নদীতে ফেলিয়ে দিত। তার কারণে নদীর পানি কোনোদিন শুকাইতো না। ওই মিশরের একজন হাকিম ছিল, তার কাছে গিয়ে পরামর্শ নিল, হুজুর, এবারও আমাদেরকে একটা সুন্দর রমণী, সুন্দর মেয়ে ওই নদীতে দিতে হবে, না হলে আমাদের নদীর পানি শুকিয়ে যাবে। দিয়ে দেওয়া হচ্ছিল, নদীতে ফিকে দেওয়া হচ্ছিল। এটা মিশরের একটা আইন ছিল, বুঝতে পেরেছেন? যদি তারা এই কাজটা না করত তাহলে নীল নদী শুকিয়ে যেত, নীল নদী শুকিয়ে যেত। এটা প্রতি বছরে একটা একটা করে রমণী, সুন্দরী নারীকে সাজিয়ে সুজিয়ে ওই নদীতে দিয়ে দেওয়া হচ্ছিল। তবে সারা বছরের তারা পানি পেত, না হলে পানি শুকিয়ে যেত, বুঝতে পেরেছেন? মিশরের খলিফা সেই সময় কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক দেশের খলিফা। বন্ধু বান্ধব আমার, সেই সময় ওমর ইবনে আস সেই এলাকার হাকিম ছিলেন। সকলে মিলে এসে বলল, হুজুর, হুজুর, আমাদের নীল নদী শুকিয়ে গেল। আমরা প্রতি বছরে একটা একটা করে সুন্দর রমণী হার জেওয়ার পরিয়ে ওই নদীর মধ্যে ফেলিয়ে দিই, তাহলে এক বছরের জন্য পানি আর আমাদের অভাব হবে না। পানি অভাব হয় না, আমরা সেই পানি দিয়ে খেতি আবাদ করি। সেই পানি দিয়ে আমরা বিভিন্ন বিভিন্ন ফল, বিভিন্ন বিভিন্ন আনাজ, আমরা ওই পানি দিয়ে, ওই জল দিয়ে আমরা কি করি? চাষবাস করি। তো হুজুর, তো এবারও মনে করেছি কি একটা সুন্দর নারী, সুন্দর একটা মেয়ে সাজিয়ে সুজিয়ে, যার মেয়ে হবে তার বাবাকে রাজি করে আমরা নীল নদীতে দিতে চাইছি। তো আপনি কি বলছেন? ওমর ইবনে আস হাকিম ছিলেন। ওমর ইবনে আস বলল, এটা তো ঠিক নয়, এটা কিন্তু ঠিক নয়, এটা শরীয়তে জায়েজ নাই। আপনারা এই কাজ করছেন মানে ভুল করছেন, এই কাজ করবেন না। বন্ধু বাবাজি আমার, দেখলেন হঠাৎ করে পানি শুকিয়ে গিয়েছে, পানি শুকিয়ে গিয়েছে, নীল নদীর পানি শুকিয়ে গিয়েছে। তো ওই এলাকার লোকগুলো বাড়ি ঘর ছেড়ে চলে যাচ্ছে। তখন হাকিম মনে করলো, এ সত্যি তো ঘটনা, আমার চোখের সামনে নীল নদী শুকিয়ে গেল। একটা চিঠি লিখলেন কার কাছে? হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুকের কাছে চিঠি লিখলেন। ওমর ফারুকের ঈমান আকীদা কতটুকু ছিল এই ওয়াকিয়া থেকে আপনারা বুঝবেন। ওমর ফারুকের ঈমান এবং আকীদা কতটুকু ছিল। হযরতে ওমর ফারুক বলল, ও হাকিম, তুমি ঠিকই বলেছো, জবাবটা ঠিকই দিয়েছো। কোন সুন্দরী নারী ওই নীল নদীতে দেওয়া যাবে না, এটা শরীয়তের হুকুম নয়। বলে, হুজুর, পানি শুকিয়ে গিয়েছে। হযরতে ওমর আমিরুল মুমিনিন একটা চিঠি লিখলেন, চিঠি নীল নদীতে দেবে ওই চিঠিটা, একটা চিঠি লিখলেন। বন্ধু বাবাজি আমার, বললেন, ও মিশরের হাকিম, শুনে নাও, শুনে নাও, এই চিঠিটা নীল দরিয়ার মাঝখানে গেড়ে দেবে আর বলবে এই চিঠিটা ওমর ফারুক দিয়েছে। বলেন একবার সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এত শক্তি দান করেছিলেন, নীল নদীতে ওই চিঠি
নিয়ে আসলেন মিশরের হাকিম। নিয়ে আসার পরে বাবা ওই চিঠিটা নীল নদীর মাঝখানে গেড়ে দিলেন, রেখে দিলেন। তো বললেন, ও নীল নদী, এই চিঠিটা কে দিয়েছে? তিনি খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক দিয়েছে। চিঠিটা দেওয়া হলো বাবা। রাতে সকলে ঘুমিয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় 16 হাত পানি উপরে উঠে গেছে। কয় হাত? 16 হাত পানি উপরে উঠে গেছে নীল নদীর উপরে। এখন অবধি কিয়ামত অবধি নীল নদীর পানি শুকাবে না, শুকাবে না, শুকাবে না। একবার বলা যাবে না মারহাবা। নীল নদীর পানি কিয়ামত অবধি শুকাবে না। তাহলে এরকম নোংরা কাজ থেকে মিশরের মানুষ বেঁচে গেল কিনা? তাহলে ওমরের কত পাওয়ার দেখলেন, ওমরের চিঠির কত পাওয়ার। আর আপনি বলছেন যে চিঠি দেওয়া বেদাত, তাবিজ করা বেদাত, শিরক। এরকম কেন? হযরতে ওমর, ইতিহাস পড়ুন, ইতিহাস। হযরতে ওমরে ফারুক আমিরুল মুমিনিন একটা চিঠি লিখলেন, বুঝতে পেরেছেন? ওই চিঠিটা কোথায়? নীল নদীতে দিলেন। তো ওই নীল নদী সারা কিয়ামত অবধি পানি কখনো শুকাবে না। বলুন সুবহানাল্লাহ। আর এই নীল নদীটা জান্নাতের সঙ্গে সম্পর্ক রাখে। বলুন সুবহানাল্লাহ। 4টা নদী। মুআজ্জিজ সামিউল কেরাম, ওমর ফারুককে আল্লাহ এত শক্তি পাওয়ার দিয়েছিলেন। বন্ধু বাবাজি আমার, ওমর ফারুক হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠি দেওয়াতে বাবা ওই মিশরের মানুষরা আর বাড়ি ছাড়লো না। ওরা খেতি বাড়ি সুন্দর করে চাষ করতে শুরু করলো, সুন্দর করে চাষ করতে শুরু করলো। বন্ধু বাবাজি আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় এক একটা সাহাবী বড় বড় ঘটনা রয়েছে। ইনাদের যদি আমরা হিস্ট্রি গুলো পড়ি, তাহলে প্রত্যেকটা সাহাবীর জীবনী যদি আমরা পড়ি, তো আমরা ভটকে যাব না, আমরা অন্য মাযহাবে চলে যাব না। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবে আপনি থাকবেন। প্রত্যেকটা যদি হিস্ট্রি পড়েন। আসেন হযরতে আবু হুরায়রা কে ছিলেন জানেন? সাহাবী রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী রাসূল। উনি বলেন আমি কম খেতাম কম, আর তার নাম আব্দুর রহমান আব্দুস শামস। যখন সে মুসলমান হয়নি, নাম ছিল আব্দুস শামস। আর তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ক্ষুধার জ্বালায় ছটফট করতাম, পেটে পাথর বাঁধে রাখতাম। রাস্তার মধ্যে বসেছিলাম। বন্ধু বাবাজি আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। আবু হুরায়রা রাস্তার মধ্যে বসে রয়েছেন। হযরতে ওমর ফারুক রাস্তা দিয়ে যাচ্ছেন। হযরতে আবু হুরায়রা কোরআন পাকের একটা আয়াত পড়লেন, কিন্তু আবু বকর সিদ্দিক দাঁড়ালেন না, ওমরও দাঁড়ালেন না, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। আবু হুরায়রা বলেন, আমি যে আয়াতটা পড়লাম, আমি বুঝাতে চাই যে আমি খোদায় রয়েছি, কেউ যদি আমাকে নিয়ে যায়। দুইজন খলিফা দাঁড়ালেন না। বন্ধু বাবাজি আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আমি যেমনি কোরআনের আয়াতটা পড়েছি, আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা আমি বুঝতে পেরেছি, তুমি আমার বাড়িতে চলো। আবু হুরায়রাকে নিয়ে আসলেন। এত খিদা লেগেছে আবু হুরায়রাকে। আবু হুরায়রা নিজে বলেন, আমাকে এত খিদা লেগেছে, 3 দিন 4 দিন ধরে খাইনি। আল্লাহর নবী নিজের বাড়িতে নিয়ে আসলেন। আসহাবে সুফা, 70টা আসহাবে সুফা আনসার মধ্যে ছিল, মুহাজিরিনের মধ্যে ছিল। আর মাত্র 1 গিলাস দুধ রয়েছে। কয় গিলাস? 1 গিলাস দুধ রয়েছে। আবু হুরায়রা বলেন, কসম খোদার আমি একাই খেয়ে নিব। বলুন সুবহানাল্লাহ। এত খিদা লেগেছে যে আমি একাই পান করে নেব। আসহাবে সুফা
এরা মেহমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যখন কোনো জিনিস তহফা আসতো তো ওদেরকে ছেড়ে খেতেন না, বুঝতে পেরেছেন? আসহাবে সুফা যাকে বলা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে রয়েছে। আমার নবী বাড়িতে প্রবেশ করলেন, দেখছেন এক গিলাস দুধ রয়েছে। কে বলে, হুজুর একজন হাদিয়া দিয়ে গেছে। আচ্ছা আবু হুরায়রা, এই দুধ নিয়ে যাও, আর আমার আসহাবে সুফা মেহমানেরা রয়েছে তাদেরকে দুধ পান করিয়ে আসো। আবু হুরায়রা মনে মনে করছে, আল্লাহ এই দুধটা আমি একাই পান করব, এখান থেকে বের ভাগ দিতে হবে। সাহাবীরা, বন্ধু বাবাজিরা আমার, আসহাবে সুফা যারা ছিল 70 জন পান করলেন। পান একবারই এরকম নয়, পেট ভরে পান করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্লাসটা নিয়েছেন। আমার নবী বলেন, আবু হুরায়রা এবার তুমি আছো আর আমি আছি, বলুন সুবহানাল্লাহ। তুমি আছো আর আমি আছি। বন্ধু বাবাজিরা আমার নবী মুখ লাগালেন, দুধ পান করলেন। আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা তুমি পান করো। পান করতে শুরু করলেন। আমার নবী বলেন, আবু হুরায়রাকে বলেন, ও আবু হুরায়রা আবার পান করো। এই আবু হুরায়রা আরো পান করো। এই আবু হুরায়রা আরো পান করো। তো আবু হুরায়রা বলেন, কসম খোদার, পেটে আর জায়গা নাই, বলুন সুবহানাল্লাহ। পেটে আর জায়গা নাই। এক গিলাস দুধ কতজন খেলো বাবা? 70 জন। আল্লাহ রাসূল বাদ দিয়ে, আবু হুরায়রা বাদ দিয়ে। তাহলে বরকত হয় কিনা বলুন? বরকত আছে কিনা? ওয়াজ সামিউনে কেরাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব গো, আমি আল্লাহ তোমাকে রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক যুদ্ধই বন্ধু বাবাজিরা আমার, ও ভাইরা, খাবার ছিল না, খাবার ছিল না। আমার নবী বলেন, আবু হুরায়রা তোমার কাছে কিছু আছে? বলে, হুজুর আমার কাছে মাত্র 21টা খেজুর রয়েছে। কয়টা খেজুর? 21টা খেজুর রয়েছে, আর বেশি নাই। আমার নবী বলেন, আবু হুরায়রা ওই 21টা খেজুর বের করো। 21টা খেজুর বের করা হলো। আল্লাহর নবী দোয়া করলেন, 21টা খেজুরে 24 কুইন্টাল হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। কয়টা খেজুর? 21টা খেজুর। 21টা খেজুরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, খেজুরের উপরে হাত দিয়ে দোয়া করলেন, সামনে রেখে দোয়া করলেন। ওই জন্য আমরা সিন্নিটাকে সামনে রাখি, এটা বেদাত নয়, হিস্ট্রি পড়েন, বুঝতে পেরেছেন? আল্লাহর রাসূল সামনে রেখে দোয়া করলেন, 21টা খেজুর হয়ে গেল কত বাবা? 24 কুইন্টাল। আবু হুরায়রা বলেন, যখন আমাকে খিদা লাগতো আমি ঝোলা থেকে বের করতাম আর খেতাম, বের করতাম আর খেতাম, বের করতাম আর খেতাম। কোনোদিন খেজুর ফুরিয়ে যেত না, কোনোদিন ফুরিয়ে যেত না। আবু হুরায়রা তুমি যদি যত্ন করে রাখো, কিয়ামত অবধি খেজুর ফুরাবে না, বলুন সুবহানাল্লাহ। পাঁচ সামিউনে কেরাম, ওই জন্য আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রার ঈমান, আবু হুরায়রার আকীদা, আবু হুরায়রার ভালোবাসা, কে নবী যা চায় সে পায়, বলুন সুবহানাল্লাহ। যেটাই করতে চায় সেটাই করতে পারে। এটা কার আকীদা? এটা হযরতে আবু হুরায়রার আকীদা। তো আপনি যদি এখন সাহাবীর চেয়ে বড় হয়ে যান, তাহলে আপনারা বুঝেন কি বলেন? আবু হুরায়রা মনে করতেন যে আল্লাহর রাসূল যা করতে চান সেটাই হবে, বলুন সুবহানাল্লাহ। এটা সাহাবীদের আকীদা ছিল। আসুন, বাবুল ইলম হযরতে মাওলা